আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই টাওয়ারটা কিসের একটু পরে বলতেছি। আজকে ইফতারিতে এটাই স্পেশাল। আর এক একজনের এক এক চাহিদা, এতদিন চাহিদাকে প্রাধান্য দেওয়া হয় নাই। ইউকামনি খেতে চাইছিল রুয়াবজা আর আমি। শোভন বলতেছি রুয়াবজার মধ্যে নাকি অনেক ভেজাল আছে। তারপরে ফাইনালি এখন একটা রোজা আছে, এখন আর না খেয়ে পারলাম না। আজকে ফাইনালি এটাই রুয়াবজাও আনলাম। আর যাদের পছন্দ ট্যাং তারা ট্যাং খাবে। এখন আমাদের ইফতারি সব কিছু ভাজা পোড়া এই যে রেডি, আর এই যে সব রেডি। আর পেঁয়াজু বাসায় বানাইছি, বেগুনি বাসায় বানাইছি। আর আমার বেগুনির যে সুনাম করে আমাদের লামিসা, বলার বাহিরে। আর প্রশংসা শুনতে কি আর না ভালো লাগে বলো? আর এখানে হচ্ছে কমলা, জিলাপি, খেজুর, আপেল। আর আজকের ঘটনা ঘটে গেছে একটা আপেলের। ওদের আব্বুকে আপেল আনতে বলছি, 5-6টা আপেল আনছে। 5-6টা আপেলের ভিতরেই সব নষ্ট। পরে ওগুলো ফেরত পাঠাইয়া তারপরে ভালো আপেল আনছে। প্লেট নিয়ে নি, আর বেশি সময় নেই। কতক্ষণ আছে আর? এই তো সবাই আসো, সবাই আসো, দৌড় দাও। আর ফালুদাটা হলো প্লেটে প্লেটে খেয়ে ফেলবো। এইবার বলি তোমাদের, এটা হলো স্পেশাল ফালুদা। স্পেশাল কেন বলি? বাইরে থেকে খাওয়া হয় না। এই পর্যন্ত যতবার তৈরি করছি ঘরে বানাইছি। আজকে মানে রোজাও শেষ আর এনার্জিও শেষ। এখন বাইরে থেকে অর্ডার করে খাওয়াই। যে আমার নিজের হাতে বানানো পণ্যের কথা কিভাবে বলি? অসংখ্য উপকারিতা এই তেলের মধ্যে। মাশাআল্লাহ, আমার এই তেল যেই ব্যবহার করেছে সেই ভালো রিভিউ দিছে। যাদের চুল পরে, যাদের নতুন চুল করে না, তাদের জন্য তো জাদু। যারা অর্ডার করে নাই এক্ষুনি অর্ডার করে ফেলো। ঈদের পরে সর্বপ্রথম তুমি পেয়ে যাবে হাতে। আর এটা হলো আমাদের পরিচিত দোকান। এখানে গেলে আমরা দুইজনে, মানে ওদের আব্বু আমি সবসময় কি করি, পোলাপান যদি ছেলে মেয়ে নাও যায়, আমরা দুইজন আস্তে টুপুর করে চুরি করে ওইখানে গিয়ে বসে ফালুদা খেয়ে চলে আসি মাঝে মধ্যে, 3 বেলার সময় আর কি। বাটিটি সুন্দর আছে তো, বাড়িটি তো দাম নিছে। বাড়িটি সুন্দর আছে, শক্ত আছে। কাজে 5 জনের 5টা। শোভন, লামিসা, ইউকামনি, ওদের আব্বু, আমি। চামচও দিছে 5টা। না, ভালো হয়েছে। দাদা কি করছে দেখো, আমাদের মানসার জন্য ওমাটু ভিয়া মনে হয়ে গেছে কি লেগে ও ওয়াশিং মেশিনে দিছে না, যাই না মনে হয়, এই জন্য এমন হয়ে গেছে। যাই হোক, সুন্দর একটা টুপি আনছে দাদা নাতির জন্য, আমাদের মানসার জন্য। এটা দিয়ে কি দুষ্টমি করে, আর মাঝে মধ্যে এইভাবে মুঠি দিয়ে মেলামারি ফেলাই দেয়। আর যেটা ইফতারের পরে না খাইলেই নয়, সেটাই রেডি। এই দেখছো, ইফতারের আগে কিন্তু সেটা রেডি হয়ে গেছে ইফতারের মতোই। আমার দুধটা উতরে গেছে, এখন চা পাতাটা দিয়ে দিতেছি। উড়া লেগে গেছে দেখো, এত আগে করছি, এরপরেও এখন ননদ ভাবি আমি সবাই মিলে শুরু করে দিছি। ফাইনালি আজান দিয়ে দিছে এখন। আমার বড় বৌমা আমাকে একটা 3 পিস দিছে, এত সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমি স্যার ইউকামনির সবারই পছন্দ হয়েছে। তো 3 পিসটা আমি তোমাদের দেখাই। এটা আমি ঈদের দিন সকালে পরবো। তো এবার আমি আর কিনি নেই, কারণ হচ্ছে আমার নতুন বেবারি থেকে দিছে, শরণ বৌমা দিছে, আরও একটা নতুন আছে। তো চিন্তা করছি কেন এভাবে অপচয় করব, এই জন্য আমি শুধু জুতা কিনছি এবার। আর ড্রেসগুলো দেখো, এটা বড় বৌমার 3 পিসটা আজকে বানাই আনছি, দিছে আরও 2-3 দিন আগে। দিত আরও অনেক আগে, ওরা অসুস্থ ছিল, জ্বর ছিল, এই জন্য দিতে পারে নাই। তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে পায়জামা, আর এটা হচ্ছে ওন্নাটার এই যে চতুর্পাশে লেজ দেওয়া, এই জিনিসটা বেশি সুন্দর লাগে। তো ঈদের সকালে ডিসাইড করছি এটাই পরবো, তারপরেও পরবো নতুন বেবারিটা, তারপরেও পরবো আরেকটা। যাই হোক, তো এইবারের মতো আজকের মানে শেষ রোজার শেষ ইফতার করে এগুলো তোমাদের ইফতার করে এসে এগুলো তোমাদের দেখালাম। আর দ্বিতীয় কথা হলো, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে রোজা করব, তারাবি করব, আর ঈদের শপিং করবো। আর যদি মরে যায় তাহলে তো শেষ। তো আজকে এই বছরের জন্য সেহেরিও শেষ, ইফতারও শেষ। আমার এবারের জুতাগুলো কেনা, এগুলো দেখাই। এই ভিডিওটা এখানে ফিনিশ করে দিব। তারপরে এই 1 জোড়া জুতা এবার বেশি নেওয়া হয়েছে, যেহেতু আমার ড্রেস সবাই দিছে, এই জন্য আমি জুতাটা বেশি নিছি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।